যুদ্ধ আর সংঘাতে নাজেহাল ইউক্রেন নিয়ে রাশিয়াই খেলছে আসল খেলা। যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে চূড়ান্ত কোনো চুক্তি আলোচনা শুরুর আগে দিয়েছেন নানা রকম শর্ত ও দাবিদাওয়ার তালিকা। এর মধ্যেই ইউক্রেনে তীব্র হয়েছে রুশ বাহিনীর আক্রমণ। খার্কিভ, বন্দর শহর ওডেসা সহ বিভিন্ন অবস্থানে আঘাত হানছে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এমন পরিস্থিতিতে পুতিনের সত্যিকার মনোভাব নিয়ে দেখা দিয়েছে প্রবল সন্দেহ। প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতি নিয়ে কেন গড়িমসি করছেন রুশ প্রেসিডেন্ট? কিয়েভের দখল নিতেই কি মরিয়া তিনি? ট্রাম্প পুতিন মৈত্রীর কাছে কি হেরে যাচ্ছেন জেলেনস্কি? যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হবে রাশিয়া। সম্প্রতি এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সমর্থন দেয়া এই প্রস্তাবের ভবিষ্যৎ নির্ভর করছিল পুতিনের উপর। এবার রুশ প্রেসিডেন্টের সম্মতির ফলে দেখা দিয়েছে নানামুখী সম্ভাবনা। কিন্তু সরাসরি জবাবের পরিবর্তে পুতিনের শর্ত আরোপ ও কথার মারপ্যাচে পুরো বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ঘোর সংশয়। সমর্থনের আশ্বাস দিলেও তার বক্তব্যে মেলেনি চূড়ান্ত কোনো ইঙ্গিত। আমরা যুদ্ধবিরতি বন্ধের প্রস্তাবের সঙ্গে একমত। দীর্ঘমেয়াদী শান্তির দিকে নিয়ে যাবে ও সংকটের মূল কারণগুলো দূর করবে এই যুদ্ধবিরতি এমন হওয়া উচিত। কিন্তু এই বিষয়টি থেকে আমরা সরে যাচ্ছি। লড়াই বন্ধের নির্দেশটা দেবে কে? আর এমন ধরনের আদেশের মূল্য বা ক্ষতিপূরণ কি হবে? প্রায় ২০০০ কিলোমিটার ফ্রন্ট লাইনে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, এটা খুঁজে বের করবে কারা? চুক্তি লঙ্ঘন করলে কে কাকে দোষ দেবে? দুই পক্ষ মিলে এমন অনেক প্রশ্নই সাবধানতার সাথে বিশ্লেষণ করতে হবে। যুদ্ধবিরতির ধারণাটি ঠিক আছে, আমরা এটিকে সমর্থনও করি। তবে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির নাটকীয় বৈঠকের পর তিক্ত হয়ে উঠেছিল ওয়াশিংটন কিয়েভের সম্পর্ক। যুদ্ধবিরতি নিয়ে বারংবার দ্বিমত করলেও শেষ পর্যন্ত সম্মত হয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে পুতিন রাজি হয়েছেন ঠিকই, কিন্তু তার কথায় বিশ্বাস রাখতে নারাজ জেলেনস্কি। পুতিনের এমন ছলনায় ভুলতে চান না তিনি। যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকে আমরা অত্যন্ত ছলনাময় ও আগে থেকে অনুমান করা যায় এমন কিছু শুনেছি। তিনি আসলে এখন যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের প্রস্তুতি নিচ্ছেন। পুতিন যুদ্ধ চালিয়ে যেতে চান, ইউক্রেনীয়দের হত্যা করতে চান। ট্রাম্পকে সরাসরি এই কথা বলতে ভয় পাচ্ছেন তিনি। এ কারণে মস্কোতে বসে তারা যুদ্ধবিরতি সম্ভাবনার উপর শর্ত চাপিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত কিছুই যেন না ঘটে, যতদিন সম্ভব সেটা যাতে বাস্তবে পরিণত না হয়। ২০২২ সালে অভিযান শুরুর পর থেকে গত ৩ বছরে ইউক্রেনের ৫ ভাগের ১ ভাগ অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া। ২০১৪ সালে ক্রিমিয়াকে নিজেদের অংশ করে নেয় মস্কো। এবারের যুদ্ধবিরতির শর্ত হিসাবে দখলকৃত এসব ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি চাইবেন পুতিন। একই সাথে তিনি দাবি করবেন বিদেশি সেনামুক্ত ইউক্রেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনকে লোভ দেখিয়ে আখের গোছানোই পুতিনের মূল লক্ষ্য। যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জানিয়ে আগামীতে কিভাবে দাবার কোর্ট সাজাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সেটাই এখন দেখার বিষয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।